চট্টগ্রামের সীতাকুণ্ড ও আগ্রাবাদ এলাকায় অনুমোদনহীন ৩ অবৈধ বৈদ্যুতিক কেবল কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কেবল জব্দ করেছে র্যাব ৭। এছাড়া ৩ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেড ইন জাপান সিল ব্যবহার করে তৈরি এসব জাল কেবলে আগুন লাগলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকায় কারখানাগুলোকে সিলগালা করা হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্তই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হাসান। এ সময় বিএসটিআই প্রতিনিধি দল অভিযানে অংশ নেন। এরা দীর্ঘদিন হলো কেবল উৎপাদন করছে এবং বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী, মোবাইল কোড অনুযায়ী এদেরকে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং এদের বিএসটিআই লাইসেন্স না পাওয়া পর্যন্ত কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া ফিল আপ করে তারা বিএসটিআই লাইসেন্স পেলে তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে। অভিযানে উত্তর সলিমপুরের আবদুল্লাহ ঘাটে খান জাহান আলী কেবলস ও নোয়াখালী কেবলস নামের ২টি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর কোনো বৈধ অনুমোদন বা বিএসটিআই সনদ ছিল না। বৈদ্যুতিক তার উৎপাদন করা হচ্ছে যার বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই এবং তাদের ফ্যাক্টরির কোনো লাইসেন্স নেই। এই ধরনের তথ্যের ভিত্তিতে আমাদের অভিযানিক দল এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে এবং এখানে অভিযান পরিচালনা করে দেশীয় বিভিন্ন কোম্পানির নাম করে অবৈধভাবে তার উৎপাদন করা হচ্ছে, এটা আমরা ধরতে সক্ষম হই এবং একই সাথে মেড ইন জাপান নামক একটি সিল দিয়ে তারা তার তৈরি করছে, এগুলোও আমরা ধরতে সক্ষম হয়েছি। অভিযান পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।